আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব একটু ব্যতিক্রম, কারণ আমরা তো সবসময় পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের সেক্টর দেখানোর চেষ্টা করি এবং তার পাশাপাশি আপনার প্লটগুলো কি অবস্থাতে রয়েছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি। আমাদের প্রতিটা মানুষের ভিতরে কিন্তু অনেক রকম স্বপ্ন থাকে, হয়তো আমরা প্লট কিনবো, প্লট কিনে বাড়ি করব, ফ্ল্যাট করব, কত রকম চিন্তা ভাবনা থাকে। তারপরেও কিন্তু আমাদের সময় ফুরিয়ে যায়, আমাদের এই দুনিয়া থেকে সবারই চলে যেতে হবে। আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের আজকে আমরা যা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে কবরস্থান। কারণ আমরা দেখতেছি একদিকে কিন্তু বড় বড় বিশাল ভবন তৈরি করা হচ্ছে এবং পাশেই কিন্তু আবার তৈরি করা হচ্ছে আপনার কবরস্থান। তারপরেও কিন্তু আমাদের চলতে হবে। আর এখন বর্তমানে দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপ। যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 30টি সেক্টরের জন্য আপনার 21 নম্বর সেক্টর বিশাল জায়গা রাখা হয়েছে কবরস্থানের জন্য। বর্তমানে সেই কবরস্থানের কাজ শুরু করা হয়েছে। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের কবরস্থানের জন্য কিভাবে কাজগুলো চলতেছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট, রাজুকের প্ল্যান অনুযায়ী পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে রাখা হয়েছে 30টি সেক্টর। আর 30টি সেক্টরের জন্য কবরস্থান কিন্তু আপনারা দেখতেছেন রাখা হয়েছে 21 নম্বর সেক্টর। বিশাল জায়গা জুড়ে কিন্তু আপনারা দেখতেছেন কবরস্থানের জন্য বর্তমানে কাজ চলতেছে। 21 নম্বর সেক্টর ছাড়াও কিন্তু আমরা দেখেছি কিছু কিছু সেক্টরে ওয়াফখা যে সমস্ত জমির মধ্যে দেওয়া ছিল সেই সমস্ত জমি কিন্তু আমরা দেখেছি কিছু কবরস্থানের জন্য রাখা হয়েছে। আর যেহেতু আপনারা দেখতেছেন 21 নম্বর সেক্টরটি দেখাচ্ছি, আর 21 নম্বর সেক্টরে কিন্তু বিশাল জায়গা রাখা হয়েছে শুধু এই কবরস্থানের জন্য। এখন বর্তমানে কিন্তু আপনারা দেখতেছেন কবরস্থানটা সমান করা হচ্ছে এবং চারপাশে কিন্তু বাউন্ডারি দিতেছে। আর আমরা যারা এখন বর্তমানে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে বসবাস করতেছি, এই জায়গার স্থানীয় যারা আছি, এখনই কিন্তু বর্তমানে এই কবরস্থানে আপনার কবর দেওয়া হচ্ছে। কারণ কিছুদিন আগেই কিন্তু আমার আপন ছোট ভাই আপনার রোড অ্যাক্সিডেন্ট করে 300 ফিট রোডে মারা যায়। তারপরে এই কবরস্থানে কিন্তু কবর দেওয়া হয়েছে। আর আমরা যারা আছি, বেঁচে আছি, আমরা হয়তো একটা সময় চলে যাব। আর যদি ভাগ্যে থাকে হয়তো এই কবরস্থানেই আপনার জানাজা পড়ানো হবে। আসলে আজকের এই ভিডিওটা করতে গিয়ে কিন্তু আমার মনের মধ্যে অনেক খারাপ লাগতেছে। আপনারা দেখতেছেন সেই কবরস্থান, আর এই কবরস্থানে কিন্তু আমার ছোট ভাইকে দাফন করা হয়েছে। হয়তোবা আমরাও এক সময় চলে যাব, এই কবরস্থানেই হয়তোবা আমাদের কবর দেওয়া হবে যদি ভাগ্যে থাকে। আর আপনার এখন বর্তমানে দেখতেছেন সেই কবরস্থানটিতেই কাজ চলতেছে। আর একদিকে কিন্তু আপনার স্বপ্ন বোনা হচ্ছে, আপনার বড় বড় দালান কোঠা তৈরি করা হচ্ছে, আর আরেকদিকে দেখতেছেন কবরস্থান। তারপরেও কিন্তু মানুষ কত রকম দুই নাম্বারই কাজ করে থাকে। আমি তাদের বলবো আপনারা যদি একটু কবরস্থানে আসেন তাহলে যদি একটু ভাবেন আজকে হয়তোবা আমরা বেঁচে আছি, 2 দিন পরে তো আমরা থাকবো না। কারণ এই যে আমার ছোট ভাই, হয়তোবা ও কিন্তু কখনো ভাবতোই না যে এত অল্প বয়সে ও দুনিয়া ছেড়ে চলে যাবে, কিন্তু আর আজকে কিন্তু আমাদেরকে সবাইকে ছেড়ে এই কবরস্থানে থাকতেছে। জানি না ও কিরকম আছে, আল্লাহ তুমি ওরে ভালো রাখো। যারা আমার ভিডিওটি দেখতেছেন আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে বেহেশতে নসিব করে। কারণ ও কিন্তু একদম অল্প বয়সী একটি ছেলে, ও কিন্তু বুঝতেও পারেনি হয়তো বা এত তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যেতে হবে। সবার কাছে আমি দোয়া চাই আমার ছোট ভাইয়ের জন্য। আমার ছোট ভাই ও যেখানেই থাকুক না কেন, ওরা আল্লাহ যাতে ভালো রাখে, আমিন। হঠাৎ করে ছোট ভাইয়ের কথা মনে হয়ে গেল আমার কাছে। আসলে আজকে এখন খুবই খারাপ লাগতেছে, তারপরেও যেহেতু আমি সবসময় ব্লগ বানায় থাকি আজকে আপনাদের দেখাচ্ছি। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু পরিকল্পিত একটি প্রজেক্ট, সেই ক্ষেত্রে আপনার প্ল্যান অনুযায়ী পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে যেরকম স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, নানান রকম সুযোগ সুবিধা রাখা হয়েছে, তার মধ্যে থেকে কিন্তু আপনারা দেখতেছেন কবরস্থানও রাখা হয়েছে। আর বিশাল জায়গা জুড়ে কিন্তু আপনার কবরস্থান রাখা হয়েছে। আর এখন বর্তমানে কিন্তু সেই কবরস্থানেরই কাজ শুরু করা হয়েছে। এখন আপনারা দেখতেছেন আপনার বেকু দিয়ে আপনার উঁচু জায়গাগুলো কেটে যে স্থানটিতে নিচু ছিল সেই সমস্ত জায়গায় কিন্তু আপনার ভরাট করা হচ্ছে। আর পূর্বাচলের প্রতিটি সেক্টরের আপডেট ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে থাকবেন। কারণ পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরের আপডেট ভিডিওগুলো আমার এই চ্যানেল থেকে সর্বক্ষণ দেখানোর চেষ্টা করি। সেক্ষেত্রে অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে যদি আপনারা ফলো করে রাখেন বা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টর আপনারা দেখতে পাবেন। আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি, পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো লোকেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।